মানে 149 কি করে একটা ড্রাই শ্যাম্পু জুডিও বিক্রি করতে পারছে। থাম্বনেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমি আজকে করতে চলেছি জুডিও হল, লাইক জুডিও মেকআপ হল। আর এই প্রত্যেকটা প্রোডাক্ট এতটাই অ্যাফোর্ডেবল যে আমি কি বলবো, আর প্রত্যেকটা আমি তোমাদের সামনে আজকে টেস্ট করব। তো ডেফিনেটলি ভিডিওটা দেখতে থেকো। হ্যালো এভরিওয়ান, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, হাই, মাই নেম ইজ গার্গী। আমি এখানে বিউটি, ফ্যাশন, লাইফস্টাইল রিলেটেড কন্টেন্ট পোস্ট করি। অ্যাট দ্য সেম টাইম আমি ভ্লগসও পোস্ট করি। তো তোমরা যারা এরকম টাইপের ভিডিও দেখতে ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই দ্য ওয়ে, তোমরা এখানে দেখে বুঝতে পারছো এখানে নেল পলিশ আছে, আর এটা একটা নতুন জিনিস। আই প্যাচ নতুন বেরিয়েছে, ওটা আমি নিয়েছি। প্লাস আমি একটা নতুন লিপ বাম বেরিয়েছে, তো ওটাও নিয়েছি। আর এগুলো এতটাই অ্যাফোর্ডেবল যে আমি কি বলবো। আমি তো ভীষণ এক্সাইটেড তোমাদেরকে দেখানোর জন্য যে এখানে কি কি আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থেকো। জুডিওর মেকআপ এমনিও প্রচন্ড অ্যাফোর্ডেবল, লাইক আমি ইমাজিনই করতে পারি না যে এতটা অ্যাফোর্ডেবলে কিছু জিনিস পাওয়া যেতে পারে। আর আমি ভাবছিলাম যে এগুলো ভালো কি, মানে মেকআপ তো ওরা অ্যাফোর্ডেবল প্রাইসে দিয়ে দিচ্ছে, বাট ওটা কি অ্যাকচুয়ালি এতটাই ভালো? লাইক মার্স, সুইস বিউটি এদের থেকেও কম প্রাইসে ওরা সেল করছে। তাই আমি ভেবেছিলাম ওকে, আমি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে আমি জুডিওতে যাবো, ওখানকার মেকআপ সেকশনটা দেখবো। তো আমি অনেক কিছু দেখেছিলাম বাই দ্য ওয়ে। তো তোমরা যারা আমার ইনস্টাগ্রাম ফলো করো তারা জানো যে আমি ওখানে প্রচুর স্টোরি দিয়েছিলাম যে আমি কি কি দেখেছি না দেখেছি। প্রতিটা সেকশন থেকে আমি এক একটা প্রোডাক্ট নিইনি, বিকজ অনেকগুলো প্রোডাক্টের আমি বাজে রিভিউজ অন্য ভিডিওতেও দেখেছি। তো আমার যেগুলো মনে হয়েছে যেগুলো নেওয়ার মতো, তো আমি ঠিক ওগুলোই নিয়েছি। আর আমি তোমাদের সামনে এখন টেস্ট করব যেগুলো ভালো কি না। ফার্স্ট যে জিনিসটা আমি ফার্স্টে দেখে আমার হেভি লেগেছে সেটা হচ্ছে এটা হচ্ছে জুডিও ড্রাই শ্যাম্পু। এই জিনিসটা আমি যখন ফার্স্ট দেখেছি আই ওয়াজ লাইক ওকে, এটা কি, মানে এটা কিভাবে সম্ভব। মানে আমি এটা তোমাদের সামনে ট্রাই করব, কিন্তু আমার স্ক্যাল্পটা এখন অতটা অয়েলি লাগছে না। তো বাট লেটস সি এটা কোনো কাজ করে কি না। সো দিস ইজ হাউ ইট ইজ, মানে একটা নর্মাল স্প্রে ডিওর মতো এটা খানিকটা। চলো দেখা যাক। ওকে, ও মাই গড, এটার স্মেলটা কি ভালো। ওয়েট ওয়েট, ওকে, দাঁড়াও আমি তোমাদেরকে একেবারে ইউজ করে বলছি। ওয়েট 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 ওয়েট, এটাতে কোনো হোয়াইট কাস্ট নেই কেন? এত সস্তায় কি করে এরা হোয়াইট কাস্ট ছাড়া জিনিস বিক্রি করছে? তার হয় ওখানে তো হোয়াইট হোয়াইট পাউডার দেখতে পাওয়া যায়। দেখতে তো পাওয়া যাচ্ছে কি? ও হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। এই দেখতে পাচ্ছি হোয়াইট হোয়াইট পাউডার, মানে হোয়াইট আছে, ট্যালকাম তো আছে অফকোর্স। এত সস্তা না তো কি বা দেবে। লাগছে, মানে আমাকে ফ্রেশ আগেও লাগছিল, বিকজ আমার চুল অতটা অয়েল ছিল না। এবার আমাকে একবার ট্রাই করতে হবে যখন আমার চুলটা পুরো কমপ্লিটলি অয়েলি থাকবে, তো তখনই আমাকে ট্রাই করতে হবে। বাট আই থিঙ্ক ভালোই লাগছে না? তোমাদের কি মনে হয়? ওকে, আই এম ব্যাক। আমি এটাকে কিছুটা টাইম দিলাম, আর আমি চুলে একটা বাউন্স দেখতে পাচ্ছি। ওকে, আমার চুলটা এখন একটু হালকা বাউন্সি বাউন্সি তো লাগছে। লাইক লুক এট দিস, এই সাইডে আমি অ্যাপ্লাই করেছি, এই সাইডে আমি করিনি। তো এটা আমার হালকা একটু ভলিউম তো লাগছে এই পাশটা। আমার তো এটা বেশ ভালো লেগেছে, তোমরা এটা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখতে পারো। এটা অনেক সস্তা, অ্যাট দ্য সেম টাইম কোনো স্পেশাল ডে থাকলে, শ্যাম্পু করতে ইচ্ছে না করলে, কোনো ইম্পর্টেন্ট কিছু থাকলে ডেফিনেটলি এটা অনেক অনেক কাজে দেবে। প্লাস এটার প্যাকেজিংটা অনেকটাই মানে ট্রাভেল ফ্রেন্ডলি, তো এটা নিয়ে তো আমি ইজিলি কোথাও ঘুরতে যেতে পারবো। তো হ্যাঁ, আমার এটা অনেক ভালো লেগেছে। নেক্সট প্রোডাক্ট দেখানোর আগে আমি একবার বলে দিই, আমি এখন যে লিপস্টিকটা পরে রয়েছে, আমি জানি অনেকেই আমাকে মেসেজ করবে যে গার্গী একটু লিপস্টিকের শেড নেমটা বলো। তো এরা হচ্ছে আমি নতুন আগের দিনই গিয়ে কিনেছি। এরা হচ্ছে ম্যাকের একটা লিপস্টিক, আর এটার শেডের নাম হচ্ছে উইল। আর এই শেডটা ওয়ান অফ দ্য বেস্ট শেড আমার মনে হয়। আর আমার যেহেতু হালকা নিউট্রাল আন্ডারটোন, অ্যাট দ্য সেম টাইম হালকা কুল টোন আমার একটু বেশি, তো এই জন্য এই শেডটা আমার অনেক ভালো লেগেছে। ম্যাক্সিমাম ইন্ডিয়ানসের একটু ওয়ার্ম আন্ডারটোনের মধ্যে থাকে, তো তারা ডেফিনেটলি টোপ বলে একটা শেড আছে, ওটা ইউজ করতে পারো, ওটা একবার ট্রাই করতে পারো যদি তোমরা কিনতে চাও ম্যাকের লিপস্টিক।
আমি যখন আগের দিন গেছিলাম ম্যাকের শোরুমে, আমি মাইন্ডসেট ছিল আমার টোপটাই কিনবো, বিকজ ইটস লাইক ইউনিভার্সাল নিউড, ব্রাউন নিউড শেড। কিন্তু আমার ওখানে গিয়ে ট্রাই করে আমার মনে হয়েছে যে না, এই শেডটা আমার স্কিনের সাথে অনেক বেশি যাচ্ছে, তো এই জন্য আমি এটা কিনে নিয়ে এসেছি। ওকে, নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে জুডিওর লিপ বাম। এটার শেড হচ্ছে কফি ক্রিম। দিস ইজ হাউ ইট ইজ। এটা আমি কিনেছি, আমার অনেক ভালো লেগেছিল। মানে ওখানে আমি বেসিক্যালি গেছিলাম জুডিওতে ওদের লিপ টিনটা ট্রাই করতে, বিকজ আমি ওটার অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি। ওটার প্রাইসও ছিল 149। তো ওটা আমি ভেবেছিলাম আমি ওটাই কিনবো, কিন্তু আমি ওখানে গিয়ে দেখলাম 49-এর লিপ বাম, মানে কিভাবে হতে পারে? আর শেডটাও সেম ছিল। মানে এই যে শেডটা তোমরা দেখতে পাচ্ছ, এই শেডটাই লিপ টিনটা শেডটা, ঠিক আছে? কিন্তু এটা আমি ওখানে ট্রাই করতে পারিনি। ওটা আমি ট্রাই করেছি, লিপ টিনটা ওখানে ট্রাই করেছি, কিন্তু এই লিপ বামটা আমি ওখানে ট্রাই করিনি। তো আমার তো এটা অনেক ইন্টারেস্টিং লেগেছে। 49-এ লিপ বাম, মানে এটা তো নিভিয়াকেও হার মানিয়ে দিয়েছে। আর আমরা ইউজ করতাম আগে একটা টিউব মতো, হিমালয়ার মনে হয় মেবি। তো ওটার দামও কিন্তু ওরকমই ছিল, মানে 49 এরকমই ছিল, বাট ওটার কোয়ান্টিটি অনেক কম থাকতো। তো এটা অনেকটাই আছে, আর এটার প্যাকেজিংটা অনেক কিউট। তো আমার তো অনেক ভালো লেগেছে। আর আমার লিপ বামের মধ্যে একটু নিউট্রাল শেড ভালো লাগে, তো আমি এটা কিনেছি। তো নাও লেটস ওপেন ইট। ওকে, আমি কোনো কাঁচি নিয়ে বসিনি, ঠিক আছে? আমি এখানে আনবক্সিং করতে বসেছি, কিন্তু কোনো কাঁচি নিয়ে বসিনি আমি। কি বলবো, ওকে। একটু তো গড়বড় আছে প্যাক। ও না 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 না, এটা একটা দাগ উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে। ওকে, আনবক্সিং করে নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই এবার। একটু তো অফকোর্স প্যাকেজিং তো একদম দারুণ তো হবে না, কালারটা একটু ইসে করছে, বাট অসাধারণ হবার কথা নয়। 49 রুপিস, আমি কি এক্সপেক্ট করবো এটা প্যাকেজিং এর থেকে? তো ঠিক আছে, ঠিকঠাক আছে প্যাকেজিং। এটা হচ্ছে লিপ বামটা, আর বেশ ভালোই, বেশ একটু মানে এটার যে ক্যাপটা, এই যে ক্যাপটা, এটা চিপ। ওকে, আমি বলে দিই আগে থেকেই, বিকজ এটা তোমরা জুডিওতে গেলে ট্রাই করতে পারবে না, তো আমি তোমাদেরকে এটা ডিটেলসে বলবো। এরা ক্যাপটা ফ্লিমজি, এরা ক্যাপটা ভীষণই চিপ, মানে লেগে যায় ভালো, খুলেও যাবে প্রপারলি, ঠিক আছে? একটু একটু মানে প্যাকেজিং এ প্রবলেম আছে, ঠিক আছে? মানে একটু শেক করলে হালকা প্রোডাক্টটা যে একটু ডিসব্যালেন্স খাচ্ছে এটা বোঝা যায়, বাট 49 রুপিস, তো কি এক্সপেক্ট করবো আমরা প্যাকেজিং এর থেকে? প্রোডাক্টটাই ভালো হতে হবে। ওকে, কোয়ান্টিটি, লুক অ্যাট দ্য কোয়ান্টিটি। এটা কেন এখানে অরেঞ্জ লাগছে আমি জানি না, মেবি লাইটের জন্য। এটা কোয়ান্টিটি, ঠিক আছে? তোমরা লাইটের জন্য কিছু বুঝতে পারছো না, আমি একটু লাইটটা অফ করছি, সামনের লাইটটা, তাহলে তোমরা প্রপার কালারটা বুঝতে পারবে। ওয়েট, ওকে, লাইটটা বন্ধ করে দিয়েছি। এবার তোমরা কালারটা দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়াল লিপ বামের কালার। ওকে, লাইটটা আমি অফ করে দিয়েছি, ঠিক আছে? তো একটু প্রবলেম হতে পারে, বাট এটা হচ্ছে লিপ বামের অ্যাকচুয়াল কালার। তোমরা অরেঞ্জিশ লাগছিল তোমাদের ক্যামেরায় মেবি, বিকজ লাইটটা অন ছিল। এবার ওটা লাইটটা একটু ওয়ার্ম আন্ডারটোন, তো ওই জন্য ওরকম লাগছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল লিপ বামটা, এটা হচ্ছে একদম নিউড একটা কালার। আমার তো অনেক মিষ্টি লেগেছে প্রোডাক্টটা। নাও লেটস ওয়াচ ইট। আমি এখানে সোয়াচ করি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দিস ইজ দ্য লিপ বাম। আমার মনে হয় এটা খারাপ না। লিপ টিনটা যেরকম ছিল, লিপ টিনটা অনেক বেশি, কি বলবো, লিপ টিনটা ছিল অনেক বেশি পিগমেন্ট, পিগমেন্টটা অনেক বেশি ছিল। এর পিগমেন্টটা সেরকম বেশি না, ঠিক আছে? কিন্তু এটা অনেক হাইড্রেটিং, মানে এটা আমি তো এখানে অ্যাপ্লাই করলাম, বেশ হাইড্রেটিং, নট ব্যাড। আর আমার না লিপ বামের মধ্যে ওই গ্লসি একটা ব্যাপার আছে, ওটা আমার পছন্দ না, বিকজ আমার ম্যাট লিপ পার্সন। আমার একটুখানি ম্যাট লিপস থাকলে আমার ভালো লাগে।
তো সেই জায়গাটা বেশ ভালো। আমি একটু কি এটার উপর লাগিয়ে দেখবো? ইট স্মেলস লাইক কফি। কি করে ভাই? তোমরা দেখতে পাচ্ছ আমাকে? ওয়াও, এই লিপস্টিকটার উপরে আরো ভালো লাগছে। এই লিপস্টিকটার উপর আরো ভালো লাগছে। আমি আজ পর্যন্ত যে কোনো শপিং করেছি, আমি কোনোদিন স্যাটিসফ্যাকশন পাইনি, বাট ফার্স্ট টাইম 50 রুপিজের একটা প্রোডাক্ট কিনে আমি এত স্যাটিসফাই হয়েছি যে আমি কি বলবো। ইটস বিউটিফুল। লাইট অফ আছে এখন, তাতেই তোমরা দেখো কত প্রিটি লাগছে। এবার আমরা লাইটটা অন করবো, দেখবো যেটা কি ডিফারেন্স হচ্ছে। লাইট অন আমি করে দিয়েছি, এবার তোমরা লিপসটা প্রপার ওয়েতে দেখতে পারবে। আমি লিপস্টিক পরেছিলাম, অন দ্য টপ আমি এই লিপ বামটা ইউজ করেছি। আমি এটাকে 10 out of 10 দিতাম, জাস্ট বিকজ প্যাকেজিং এ একটু 19-20 আছে, তো এটার জন্য আমি এটাকে 9 দেবো। ডেফিনেটলি হাইলি রেকমেন্ডেড। আচ্ছা, থার্ড যে প্রোডাক্টটা নিয়েছি ওটা আমি ট্রাই করতে পারবো না এখন, বিকজ আমি মেকআপ করে আছি। আমি পরে এটার ক্লিপ অ্যাড করে দেবো। এরা হচ্ছে জুডিও ডাউন টু চিল আন্ডার আই প্যাচ। ঠিক আছে, এটা আমি স্পেশালি আমার বোনের জন্য নিয়েছি। এটাও সেম 50 রুপিজ, আর এটাতে আছে 10টা আই প্যাচ, মানে 10টা সেট, মানে 20টা আছে যদি আমরা কাউন্ট করি। 20টা আছে। এর মধ্যে আছে নায়াসিনামাইড, এর মধ্যে আছে অ্যালোভেরা, এর মধ্যে আছে গ্লিসারিন, আরো অনেক কিছু রয়েছে, ক্যাস্টর অয়েল, তারপর হোয়াট ইজ ইট, এত কঠিন কঠিন নাম আছে যে আমি এটা পড়তেও পারবো না। তো এটা ট্রাই করা যাক, তারপর তোমাদেরকে আমি রিভিউ দেবো। ওয়ার্থ ইট, 10টা তোমাকে এখানে দেবে, তোমরা এটা অনায়াসে ফ্রিজে রাখতে পারো। যখন তোমাদের টায়ার্ডনেস লাগবে, যতই তোমাদের পাফি আন্ডার আই থাকবে, যখনই লাগবে তখনই তোমরা এটা ফ্রিজ থেকে বার করে ইউজ করতেই পারো। তো এটা তো আমার অনেক অনেক অ্যামেজিং লেগেছে, মানে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস লেগেছে। আমি এটা এখন খুলবো না, আমার বোন যখন আসবে তখন আমি ওকে বলবো যে তুই ট্রাই কর, তারপর আমি ওর থেকে রিভিউ নিয়ে এখানে অ্যাড করে দেবো। তো হ্যাঁ, আমার তো এটা বেশ বেশ ভালো লেগেছে। লাগছে আই প্যাচটা লাগিয়ে? আমি জাস্ট লাগিয়েছি 15-20 মিনিট, না 1 ঘন্টা হলে বুঝতে পারবো যে কি ডিফারেন্স আসছে। এখন কেমন লাগছে আন্ডার আইটা? এখন তোমার ভীষণ ভালো লাগছে, খুব ঠান্ডা ফিল হচ্ছে, ভালো লাগছে বেশ। এটা 49 রুপিস মাত্র, আর এটার মধ্যে কতগুলো থাকে? 10টা পিস থাকে। তো ভালো হলে তো ওয়ার্থ দ্য মানি হয়ে যাবে, 50 টাকায় 10টা। ওকে, লাস্ট দুটো প্রোডাক্ট বাকি, তোমাদেরকে তাড়াতাড়ি করে বলি। এই দুটো নিয়েছি, ঠিক আছে। যারা এই জুডিওতে যায় তারাই আমাকে বলে নেল পলিশ, জুডিওতে বেস্ট হচ্ছে নেল পলিশ। আমি মানলাম, ঠিক আছে, নেল পলিশ ওকে। অনেকে আছে 49-এরটা নেয়। 49-এরটা কেন, মানে 49-এর আমি যে নেল পেন্ট গুলো দেখলাম, ফার্স্ট অফ অল তো আমি অনেকগুলো নেল পেন্ট আমি তো অনেক আমি অনেকগুলো নেল পেন্ট ওখানে দেখেছি। ওকে, ওখানে সেটের ছিল ছোট ছোট মিনি মিনি 4টে নেল পেন্সের সেট ছিল ওখানে। অনেকগুলো নেল পেন্স ছিল। আমার সত্যি কথা বলতে আমি অতটা নেল পেন্সের ফ্যান আমি নই, ঠিক আছে। আমার, তোমরা দেখতে পাচ্ছ আমি নিউড, অনলি নিউড আমি অ্যাপ্লাই করি আমার নেলসে, নাথিং এলস। না আমি কোনোদিনও নেল এক্সটেনশন করিয়েছি, না আমি কোনোদিনও কি করাবো মনে হয়। এটা আমার নর্মাল প্লেন নেলস, তার মধ্যে আমি একটা নিউড একটা প্লেন নেল পেন্ট ইউজ করতে ভালোবাসি। তো এই যে নেল পেন্টটা, এটা আমি জুডিওতে দেখেছি, ঠিক আছে। আমার বোন আমাকে বলছে দিদি এটা তুই নিয়ে নে, এটা অনেক ভালো। তো আমি ভাবলাম যে ওকে ঠিক আছে, তো আমি ওখানে ট্রাই করলাম, ঠিক আছে। এটা হচ্ছে কালারটা, জাস্ট লুক হাউ বিউটিফুল মাই নেলস আর লুকিং, মানে দেখে মনে হচ্ছে আমি ম্যানিকিওর করিয়ে এসেছি। জাস্ট লুক এট দিস, সো প্রিটি। আর এই শেডটা এত কিউট, আর একদম প্যাকেজিং এর সাথে ম্যাচ করছে। এমন না যে এটা কোনো ডিফারেন্ট কালার বা কিছু, একদম প্যাকেজিং এর সাথে ম্যাচ করা নেল পেন্ট। এটার শেড নাম্বার হচ্ছে, তোমাদেরকে বলে দিই শেড নাম্বার কোথায়। ওকে, শেড নাম্বার হচ্ছে নিউড উইসপার 02, নিউড উইসপার 02। এটা হচ্ছে শেডটার নাম্বার, তোমরা এটা কিনতে চাইলে ওখানে গিয়ে কিনতে পারো।
এইরকম হচ্ছে কালারটা, ভেরি ভেরি প্রিটি। এটার প্রাইস হচ্ছে 79 রুপিস। আমার মনে হয় 79 রুপিস ওয়ার্থ ইট। আমি যখনই কোনো ভালো কোম্পানির নেল পেন্ট খুঁজি যেটা একটুখানি বেশি দিন লাস্ট করবে, সেটারই অনেক অনেক দাম, মানে 200-250 এখান থেকে স্টার্ট হয়। তো যেখানে আমি 79-এ নেল পেনটা পেয়েছি, আমি অনেক স্যাটিসফাইড। আমার যখন এটা শেষ হয়ে যাবে আমি ডেফিনেটলি গিয়ে আবার নেল পলিশ কিনবো, আমার অনেক অনেক ভালো লেগেছে। কেন সবাই যে বলে যে নেল পেন্ট জুডিওর খুবই ভালো, আমি এখন বুঝতে পারি যে কেন বলে, বিকজ আমার মনে হয় একদমই ওয়ার্থ ইট। নেক্সট যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে এটাও সেম 79 রুপিস। এই শেডটার নাম হচ্ছে শিয়ার 02, এগেন 02, আই ডোন্ট নো। শিয়ার এই শেডটার নাম। দিস ইজ হাউ দ্য শেড লুকস, এরকম টাইপের দেখতে। 79 রুপিস। আমার হাতে কি পড়া আছে এই শেডটা? পড়া নেই, আমার অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার পড়া আছে, বাট আমি এখন তোমাদের সামনে এটা পরে দেখবো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটাই নোকে পড়ছি, ওকে? একটা নেল পলিশের ওপরই পরে ফেললাম, তাই হোক, বাট কালারটা খুবই প্রিটি। এই যে একদম সেম, একদম সেম প্যাকেজিং এ যে কালারটা আছে ওই কালারটাই। আর এটা একদম আমার টপের সাথে ম্যাচিং, টপের সাথে ম্যাচিং নেল পলিশ কিনে এনেছি। এই যে ভেরি ভেরি নাইস। আমি যেটা বললাম, আমার ওখানে নিউড, নিউট্রাল, ব্রাউন এই কালারগুলো আমার ভালো লাগে। তো সেই জন্য আমি এই নেল পেনটা কিনেছি আর ওই নেল পেনটা কিনেছি। তো আমার এগুলো অনেক ভালো লেগেছে। এটা মনে হয় আমার সব থেকে এক্সপেন্সিভ মনে হয় আমার। না না না, আমার ড্রাই শ্যাম্পুটার দাম 149, নেল পেন্স গুলোর দাম 79 রুপিস, আর লিপ বামটার দাম 49 রুপিস, আর আন্ডার আই মাস্কটার দামও ওই 49 রুপিস। আনবিলিভেবল, মানে আমি তো ভাবতেই পারিনি যে আমি জুডিওতে গিয়ে এরকম পারচেজ আমার হবে। এনিওয়ে, আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কি কি কিনেছি। আমি এর থেকে বেশি আর কিচ্ছু কিনিনি। আমি ওখানে অনেক কিছু দেখেছিলাম, ফাউন্ডেশন, ব্লাশ, অনেক কিছু দেখেছি। কিন্তু টু বি ভেরি অনেস্ট, আমি একজন বিউটি ইনফ্লুয়েন্সার, আমার কাছে অলরেডি প্রচুর মেকআপ আছে যেগুলো আমি এখন অব্দি শেষ করতে পারিনি। তো আর অ্যাকচুয়ালি এমন এমন ফর্মুলার আমার কাছে জিনিস আছে যে আমার মনে হয়নি যে আমি আমার টাকাটা ওয়েস্ট করব এখানে। তো আমার মনে হয়েছে যে যেগুলোতে আমার ইনভেস্ট করা উচিত, তোমাদেরকে দেখানো উচিত, আমি সেগুলোই দেখিয়েছি। আমি ওখানে দাঁড়িয়েও অনেক কিছু ট্রাই করেছিলাম, যেরকম ফাউন্ডেশনটা ট্রাই করেছিলাম, তারপরে আমি ওখানে মাস্কারা এগুলো দেখেছিলাম। বাট আমার মনে হয়নি এগুলো ওয়ার্থ ইট, বিকজ মাস্কারাতে পিগমেন্ট নেই, কাজলগুলো স্মাচ প্রুফ নয়, ফাউন্ডেশনটা ভীষণ সেপারেট করছে যখন আমি হাতে অ্যাপ্লাই করলাম। তো আমার মনে হয়নি যে আমি ওগুলো কিনে টাকা নষ্ট করে তোমাদেরকে রিভিউ দেব। তো তোমরা চাইলে একটু এই জিনিসগুলো একটু তোমরা একটুখানি ভালো জায়গা থেকে কিনো। তো জুডিও থেকে আমি বলবো তোমরা কি কি নিতে পারো। জুডিও থেকে লিপ বাম নিতে পারো, জুডিও থেকে শিট মাস্ক বা আন্ডার আই প্যাচ যেগুলো ওগুলো নিতে পারো। নেল পেন্স তো ওয়ান অফ দ্য বেস্ট। তারপরে তোমরা এই ড্রাই শ্যাম্পুটা যেটা আমি নিয়ে এসেছি ওটা তোমরা ট্রাই করতে পারো। প্লাস জুডিওতে আমি দেখলাম যে ওখানে বডি বডির একটা আলাদা সেকশন করেছে, মানে ওখানে বডি ময়শ্চারাইজার, বডি বাটার, বডি ওয়াশ, এগুলো অনেক কিছু করেছে। আমি সাইডে নয় ক্লিপ অ্যাড করে দেবো। প্রচুর সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসও ওরা বার করেছে। তো ডেফিনেটলি তোমরা জুডিওতে গেলে এগুলো কিনো। আর তোমাদের কাছে যদি এগুলোর মধ্যে থেকে কিছু থাকে তো ডেফিনেটলি আমি কমেন্ট সেকশনে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।